থেকে ভয়ঙ্কর নেশা কোনটা? মদ, গাঁজা, সিগারেট, হেরোইন, কোকেন? আজ্ঞে না, ভয়ঙ্কর মারাত্মক নেশা হচ্ছে সবার চোখে নিজের তারিফ শোনার নেশা। পাইকারি হারে সকলকে সাহায্য করা বন্ধ করা। সকলকে সাহায্য করতে করতে আমরা ভালো মানুষের একটা ট্যাগ জুটিয়ে ফেলি এবং এই ট্যাগটাকে টিকিয়ে রাখাটা হয়ে ওঠে আসল দায়। আজ থেকে 15 বছর আগের আমার জীবনের একটি ঘটে যাওয়া গল্প বলি, সাথে শিক্ষা সেই ইভেন্ট থেকে যা পেয়েছি সেটাও শোনাবো। আমার পাশের বাড়িতে একজন জেঠিমা এলেন নতুন একটা ফ্ল্যাট কিনে। এসে একদিন বললেন যে ভাই, আমার এই যে ইলেকট্রিসিটি বিল, এখানে তো আমার নামটা তুলতে হবে, মানে আপডেট করতে হবে, কারণ ইলেকট্রিক বিল তো এখনো প্রিভিয়াস যিনি ওনার তার নামেই আসে। তো আমি পুরো প্রসেসটা কমপ্লিট করে দিলাম, অ্যান্ড ডান। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে এই তো এক্ষুনি বললেন কাউকে হেল্প করতে না, তাহলে আপনি করলেন কেন? তার উত্তর হলো রুল নাম্বার 1, সেই হেল্প করার সুযোগ তৎক্ষণাৎ নিয়ে নিন যে কাজটা আপনি একবারই জানেন না। এই প্রসেসটা আমার জানা ছিল না, এতে কি হলো, উইন উইন সিচুয়েশন হলো। ওনার কাজটাও হয়ে গেল আর আমার নিজের প্রসেসটা শেখাও হয়ে গেল। 2, যে কাজে আপনি এক্সপার্ট, আপনি জানেন আপনি দারুণ পারেন, সেটা কখনো ফোকটে করবেন না। ডিরেক্ট টাকা চেয়ে নিন, আর যদি সম্পর্ক তেমন হয় যে যেখানে টাকা চাওয়া যাচ্ছে না, এনিথিং ইন কাইন্ড, চা খাইয়ে দে ভাই, রোল খাইয়ে দে ভাই, বাট নট অ্যাট ফ্রি অফ কস্ট। রুল 3, চাণক্যর থেকে নেওয়া। জঙ্গলে যে গাছটা সব থেকে স্ট্রেট সোজা, তার উপরেই প্রথম কুড়ুলের পড়ে। তুই না থাকলে আমার কি যে হতো রে বাবা, থেকে তুই না থাকলে কি আমার জীবন থমকে যেত নাকি, এই সুরে আসতে বেশি দিন সময় লাগে না, কিন্তু ওই মধ্যবর্তী সময়টায় আপনার জীবন থেকে 10 থেকে 15টা বছর। আপনারও যদি স্ট্রেট না বলতে পারার দুর্বলতা থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন এবং না বলা শুরু করে দিন।